গ্রীষ্ম ও বর্ষার এই মাঝামাঝি সময়টায় কিভাবে আমরা জবা গাছের পরিচর্যা করব এবং কিভাবে পরিচর্যা করলে বা কি খাবার দিলে সারা বর্ষাকাল জুড়ে আপনারা প্রচুর পরিমাণে দেশি জবা এবং হাইব্রিড জবায় প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন, প্রচুর কুড়ি পাবেন, গাছ ঝোপালো হবে, গাছ মরবে না, গাছের কুড়ি ঝরে পড়বে না, মাটি ঠিকঠাক থাকবে, তা আমি এই ভিডিওতে পুরোপুরি বলবো এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিং একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এই ভিডিওতে পুরো বর্ষাকাল জুড়ে বা বর্ষার পূর্বে কিভাবে গাছের পরিচর্যা করব বা গাছে কি ধরনের খাবার, স্পেশাল খাবার দিলে সারা বর্ষাকাল জুড়ে আমি জবা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল কুড়ি পাবো, সেটা আমি এই রকম আর্দ্র ওয়েদারে প্রথমেই যে কাজটি করবেন, অর্থাৎ এখন তো সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড রোদ মাঝে মাঝে দেখা দিচ্ছে, এই রকম আর প্রচণ্ড আর্দ্র ওয়েদার, প্রচণ্ড ঘাম হচ্ছে, এই রকম ওয়েদারে আপনারা কি করবেন, প্রথমেই করবেন কি, গাছের গোড়াকে ভালো করে কুপিয়ে দেবেন। সপ্তাহে অন্তত একদিন গাছের গোড়াকে ভালো করে কুপিয়ে দেবেন এবং গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে তা অবশ্যই পরিষ্কার করে দেবেন। পচা পাতা থাকলে, পাতা ঝরে তা যদি পচে যায় সেগুলোকে ফেলে দেবেন। তা না হলে আপনার মাটিতে বা আপনার মিডিয়ায় ছত্রাকের আক্রমণ হতে পারে। আর একটা হচ্ছে যেটা এই সময় হচ্ছে, খুব বেশি পরিমাণে জবা গাছের জল দেবেন না। মাটি এরকম দেখবেন ঝুরঝুরে যাতে থাকে, কাদা কাদা যেন না হয়ে যায়। এইরকম সপ্তাহে একদিন করে মাটি কুপিয়ে দিলে মাটি আলগা হয়ে যাবে, মাটির মধ্যে বায়ু চলাচল ভালো হবে, মাটি উর্বর হবে, তার ফলে মাটি উর্বর হবে এবং মাটিতে যে আপনারা খাবার মেশাবেন সেই খাবার মাটির সাথে সহজে মিশে যাবে এবং গাছের পক্ষে সেই খাবার নিতে খুবই সহজ হবে। আর একটা যে কাজ আপনারা করবেন, যে ফুলটি ফুটে গেছে সেই ফুলটি অবশ্যই ছিঁড়ে ফেলে দেবেন পরের দিনকে, ফুলটি শুকিয়ে যাওয়ার পর। আর গাছের পাতার সাথে যদি কোনো পাতা, পচা পাতা লেগে থাকে সেটাকে অবশ্যই ফেলে দেবেন। আর এই সময় অবশ্যই করে সপ্তাহে অন্তত একদিন ঘরোয়া অ্যান্টিসেপটিক 1 চামচ হলুদ গাছের মিডিয়ায় আপনারা প্রয়োগ করবেন। এটি খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। সপ্তাহে অন্তত একদিন এই হলুদটি আপনারা মাটিতে প্রয়োগ করবেন এবং তা অবশ্যই মাটির সাথে মিশিয়ে দেবেন। এতে পিঁমড়ে বা অন্যান্য পোকা, যে কোনো ধরনের পোকা বা কীটের আক্রমণ থেকে মাটিকে অনেক পরিমাণে মুক্ত রাখবে এই হলুদ, এই ঘরোয়া অ্যান্টিসেপটিক। বন্ধুরা, এই পাত্রে আমি যে গুঁড়োটি দেখাচ্ছি আপনাদের, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে বেসন। এটা রান্নাঘরে থাকে, প্রত্যেকের রান্নাঘরেই মোটামুটি বেসন থাকে। এই বেসন আমি কেন গাছে দেওয়ার জন্য নিয়েছি, তার কারণ হচ্ছে বেসনে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং এটি হচ্ছে প্রোটিনে ভরপুর। এতে আয়রনও সামান্য পরিমাণে থাকে, ম্যাগনেসিয়ামও সামান্য পরিমাণে থাকে, আর এটিতে অ্যামাইনো অ্যাসিড থাকে। এটি গাছের মাটিতে দিলে, গাছের মাটিতে যদি আমি বেসন প্রয়োগ করি তাহলে গাছের মাটি তো উর্বর হবেই, তাছাড়া এর মধ্যে যে অণুজীবগুলো থাকে, মানে গাছের মাটিতে মেশার পর এর মধ্যে যে ভালো অণুজীবগুলো থাকে সেগুলো আরও ভালো অণুজীব বা ব্যাকটেরিয়া বংশবিস্তারে সাহায্য করে এবং মাটিকে আরও উর্বর করে তোলে। সেই জন্য আমি বেসন ইউজ করব। এই গুঁড়ো অবস্থা আমি ইউজ করব না, এই বেসনকে তরল করে ইউজ করব এবং কতটা পরিমাণে আমি মিশিয়ে ইউজ করব, জলের সাথে মিশিয়ে তরল করে ইউজ করব, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। এর সাথে আমি যে জিনিসটি নিয়েছি সেটা হচ্ছে একটি আলু। আলু হচ্ছে পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। এই পটাশিয়াম হচ্ছে গাছে ফুল আনতে সাহায্য করে, অর্থাৎ জবা গাছে বা যে কোনো ফুলের গাছে বা ফলের গাছেও আপনারা এই আলু পেস্ট করে প্রয়োগ করতে পারেন। আমি এই দুটোকে নিয়ে জলের সাথে মিশিয়ে কিভাবে কতটা পরিমাণে ইউজ করব বা কতদিন অন্তর এটা ইউজ করব সেটা আমি দেখাবো। প্রথমে আলুটাকে আমি টুকরো করে নেব। টুকরো না করলে মিক্সিতে পেস্ট করা সুবিধাজনক নয়, তাই আমি আলুটাকে টুকরো করে মিক্সিতে পেস্ট করে আপনাদের দেখাবো। আমি এইভাবে আলুকে টুকরো করে আমি নেব, নিয়ে এতে একটু সামান্য জল মিশিয়ে দেবো। আমি একটু প্রথমে জল মিশিয়ে দেবো
মিশিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব, তাহলে আমার পেস্ট করতে সুবিধা হবে। তো বন্ধুরা, আগেই বলেছি এটা হচ্ছে বেসন আমি নিয়েছি 8 কাপ মতো, আর এটা হচ্ছে আলুর পেস্ট। এটা আমি এখানে এই পাত্রে আমি মোটামুটি 5 লিটার মতো আমি জল নিয়েছি। এই পাত্রে 5 লিটার মতো জল আছে। 5 লিটার জল মানে মোটামুটি বড় মগের 5 মগ মতো জল হবে। আমি এবার কতটা পরিমাণে মেশাবো বেসন, এই 5 লিটার জলে আমি 8 কাপ মতো বেসন আমি মিশিয়ে দেবো। 8 কাপ মতো বেসন আমি দিয়ে দেবো। এবং এই যে আলুর পেস্ট করেছি, এটাও মোটামুটি 8 কাপ, প্রায় সম পরিমাণ। মোটামুটি এই কাপের সাইজের 8 কাপ মতো আমি আলুর পেস্টটা আমি 5 লিটার জলে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে আমি মিশিয়ে নেব। বেসন মিশতে একটু সময় লাগবে। বেসনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে পেস্টটাকে আর বেসনের গুঁড়োটাকে আমি ভালো করে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেখুন মিশ্রণটা এইভাবে হবে, এরকম পুরো সমান মিশ্রণ হবে, অর্থাৎ এতে একটুও বেসনের কোনো ডেলা থাকবে না। খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেবো। আমি ভালো করে বেসনটাকে এবং আলুর পেস্টটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। এই যে তরলটা আমি পাবো, এই তরলটা হচ্ছে উৎকৃষ্ট পটাশিয়াম এবং নাইট্রোজেনের উৎস, যা গাছের পাতাকে সবুজ রাখে, গাছকে ঝোপালো করে, গাছে প্রচুর পাতা আনতে বা গাছের ডালপালা আনতে সাহায্য করে, সেই সঙ্গে গাছে প্রচুর ফুল ফোটাতে সাহায্য করবে। এবং এই বেসনের পেস্ট এবং বেসন এবং আলুর যে দ্রবণ আর কি, পেস্টের যে দ্রবণ, এই দ্রবণটা আমি 20 দিন অন্তর ইউজ করতে পারি। এই গরমে আমি 20 দিন অন্তর ইউজ করতে পারবো। বর্ষায় যখন বৃষ্টি শুরু হবে তখন কিন্তু আমি এটা ইউজ করব না। বর্ষার আগে আমি এই পেস্টের দ্রবণটা যদি আমি ইউজ করি, তাহলে পুরো বর্ষাকাল জুড়ে আমি প্রচুর পরিমাণে জবা গাছ থেকে বা যে কোনো গাছ থেকে, যে কোনো ফুলের গাছ থেকে আমি প্রচুর পরিমাণে আমি ফুল পাবো। তো বন্ধুরা, এই গ্লাসে আমার মোটামুটি 200 ml মতো প্রায় জল ধরে, প্রায় 200 ml এর কাছাকাছি। আমি পুরোটা নিইনি, আমি একটু কম নিয়েছি, অর্থাৎ 200 ml এর একটু কম আমি নিয়েছি। এটা যে কোনো মাঝারি সাইজের টবে, অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চির টবে বা একটু ছোট সাইজের টবে আমি মোটামুটি প্রয়োগ করতে পারি। একটু কম বেশি হলে খুব একটা ক্ষতি নেই। এটা আমি এইভাবে একটা মাঝারি সাইজের টবে আমি প্রয়োগ করব। এবং বড় টবে, এর চেয়ে বড় টবে আমি প্রায় 1.5 গ্লাসের মতো, এই গ্লাসটার মাপে 1.5 গ্লাসের মতো আমি প্রয়োগ করতে পারি। এবং তার চেয়েও বড় টবে, অর্থাৎ 12 ইঞ্চির চেয়ে বড় টবে, অর্থাৎ যে বড় বড় পটগুলোতে বড় বড় গাছ, সবজির গাছ বা ফুলের গাছ লাগানো হয়, তাতে মোটামুটি আমি 3 গ্লাস মতো আমি ইউজ করতে পারি। মোটামুটি 20 দিন অন্তর আমি এটা ইউজ করব। ধন্যবাদ। এই ছিল আমার ভিডিও। আপনারা এই ভিডিওটি দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।